যেই নবী মার পেট থেকে আইসাও কই উম্মতি উম্মতি, যেই নবী 63 বছর কই উম্মতি উম্মতি, যেই নবী যুদ্ধের মাঠে দন্ত মুবারক ভাঙ্গাও কই উম্মতি উম্মতি, সেই নবী দুনিয়া থেকে বিদায় হওয়ার পরেও কই উম্মতি উম্মতি, যেই নবীর ফুলসিরাতের গানে বলবে উম্মতি, এই নবীর জন্য তোর কান্দে না কেন মন? ও যুবকের দল, অনুরোধ করে দিয়া যাক আমার নবী করে আজরাইল পৃথিবীর সব উম্মতগুলার জান কবজ করতে যত কষ্ট হবে রে, সকলা কষ্ট আমি নবীরে দিয়া দে, আমার উম্মতের কষ্ট আমি সহ্য করতে পারবো না। নাই নাই নবী নাই, খবর হয়ে গেল সব জায়গায়। উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু হাতের মধ্যে এত বড় তলোয়ার লইলেন, তলোয়ার নিয়ে কয় যে বলবি নবী মারা গেছে, আমি উমরের তলোয়ার দিয়া তার কল্লা কাইটটা ফেলাম। আমার নবী মরতে পারে না, আমার নবী যাইতে পারে না, যার না দেখলে খাওয়ান চলে না, সেই নবী কোনদিন আমাদেরকে এতিম বানায়া যাইতে পারে না। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু বাড়ি থেকে আসলেন, আয়েশা দেখতেছেন হযরতে উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু হাতের মধ্যে তলোয়ার নিয়ে দাঁড়াইয়া রইলেন, আর বলতেছেন যা বলবি নবী মারা গেছে তার হাত পাও কাইটা ফেলামু। আবু বকর সিদ্দিক হযরত উমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর মাথার উপরে হাতটা রাইখা কোরআনের একটা আয়াত তেলাওয়াত করলেন, ওয়া মা মুহাম্মাদুন ইল্লা রাসূলুন ক্বাদ খালাত মিন ক্বাবলিহির রাসূল আফাদিম মাতা আও কুতিলা ফালাবতুম আলা আকাবিকুম ওয়া মান ইয়ানকালিবু على عقبيه فلن يضر الله شيئا وسيجزي الله الشاكرين. আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু তখন ওমরের মাথার মধ্যে হাত মুবারক রাইখা যেই মাত্র কোরআনের এই আয়াতটা তেলাওয়াত করলেন, যেই মাত্র তেলাওয়াত করলেন রে বাবা, ওমরের আগুনের মতন শরীরটা